জন্য জিম্মাদার হয়ে যাবে। একবার একটু রাজি করাইয়া দেখেন না, রাজি করার এটা বুঝবেন কেমন? বুঝবেন তখন আমার সেজদা দিলে তো চোখের পানি আসবে, আমি নামাজের মুসাল্লায় দাঁড়ালে তো আমার হৃদয়টা, আমার কলিজা থরথর করে কাঁপবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। হযরত আবু বকর সিদ্দিক সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, রাসূল আমার নবীজি ইমামতি করতেন, সরাসরি পিছনে দাঁড়াতেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক নামাজের পরে রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার পিছনে নামাজ পড়ছি তখন আমি শুনতে পাই যে আপনার মস্তক টকবক টকবক করিয়া ফুটতেছে এবং কলিজার মধ্যে টকটক করে আওয়াজ হইতেছে। কিসের আওয়াজ? সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আবু বকর, পৃথিবীর সমস্ত মানুষ যা আল্লাহকে ভয় করে, সবাই যা ভয় করে, তার চেয়ে আমি একা আল্লাহর নবী, আমি আল্লাহকে তার চেয়ে বেশি ভয় করি। তাহলে আল্লাহ রসুল আল্লাহকে কেমন ভয় করতেন? আল্লাহ রসুল এই জন্য ভয় করেছেন যে আল্লাহ রসুল তিনি সরাসরি আল্লাহর আসনে, আল্লাহর সিংহাসনে, আল্লাহর কাছে সরাসরি তিনি বসতে পারছেন। আল্লাহকে দেখছেন, আল্লাহর অসংখ্য নিয়ামত, আল্লাহর অসংখ্য সৃষ্টি, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান তিনি দেখছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া ৭০,০০০ নূরের পর্দা ভেদ করিয়া লা মাকাম, যেখানে কোনো স্থান নাই, কাল নাই, পাত্র নাই, কোনো আওয়াজ নাই, সাউন্ড নাই, লা মাকামে আল্লাহর আরশে আজিমে আমার নবী সেখানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমার নবী আল্লাহকে বেশি ভয় করতেন। এই আসমান জমিন, এই তারা, এই বিশ্ব, এই সৌরজগৎ, এই বিশ্বজগৎ, মহাবিশ্ব সব যদি একত্রিত করা হয়, তাহলে ছায়াপথের মধ্যে যে এক একটা গৃহ আছে, সেই গৃহের একটা সমান হবে না। বলেন না সুবহানাল্লাহ। এই ছায়াপথে কোটি কোটি, হাজারো লক্ষ কোটি কোটি গৃহ উপগ্রহ সব যদি একত্রিত করিয়া আল্লাহর আরশের নিচে খাম্বার কাছে রাখা হয়, একটা জেডির ডিমের মতো মনে হয়। আমি কথাটা বুঝাতে পারি না, কি কয়? বুঝছেন কথা? তাহলে এখন চিন্তা করেন, আল্লাহ